গাজায় ইসরায়েলি বর্বরতা ঠিক ১ বছর পূর্ণ করল। ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহত হয়েছে প্রায় ৪৩,০০০ মানুষ। আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখে। তবুও হামলা বন্ধের ন্যূনতম ইঙ্গিত দেখা যাচ্ছে না তেল আবিবের পক্ষ থেকে। ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বানকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপরন্তু লেবাননে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই তেল আবিবের জন্য একটি দুঃসংবাদের ইঙ্গিত দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১ বছর যাবৎ চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য রসদ হিসেবে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি ফ্রান্স ইন্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। ফরাসি প্রেসিডেন্ট জানান, এই মুহূর্তে তিনি মনে করছেন ফিলিস্তিন নিয়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়াটাও অগ্রাধিকার পাওয়া উচিত। এই লক্ষ্যে পশ্চিমারা গাজা যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারে। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট জানান, গাজা যুদ্ধের জন্য ইসরায়েলকে কোনো প্রকার অস্ত্র দিচ্ছে না ফ্রান্স। যদিও ফ্রান্স ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় নেই, তবে জাতিসংঘের স্থায়ী সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য হিসেবে ফ্রান্সের এমন মন্তব্য বেশ গুরুত্ব বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হওয়ার সুস্পষ্ট লক্ষণ থাকার কারণে এসব অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় ধ্বংসাত্মক আক্রমণের বিষয়ে ম্যাক্রো আবারও তার উদ্বেগ জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক শক্তিগুলো যুদ্ধবিরতির ব্যাপারে কঠোর হতে পারছে না, এটা একটা বড় ভুল। এমনকি এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট মনে করেন, এই সংঘাত জাতি ঘৃণার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় লেবাননে ইসরায়েলি স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্তের জন্য নেতানিয়াহুর সমালোচনা করেন ম্যাক্রো। তিনি জানান, এই মুহূর্তে সংঘাত কমিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া উচিত। লেবানন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না, এমনকি লেবাননের জনগণ তাদের প্রাণ হারাতে পারেন না। ম্যাক্রোর এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। বলেন, যখন সারা বিশ্ব ইরানি বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে, এই সময় এসেও ম্যাক্রো সহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাদের প্রতি ধিক্কার। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।